আমরা তো সবাই অঞ্জলি দিতে বসে গেছি। তোমরা সবাই কেমন আছো? সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো আর ভালো থেকো। অঞ্জলি হয়ে যাওয়ার পরে শুরু হবে আরতি। এই যে আমার মা, মাসি আর এই যে আমার ভাই বসে বসে ঝিমছে। আগের দিন ওর অনেক কাজ ছিল, ও সারা রাত জেগেছে, ওই জন্য ঠাকুরের সামনে বসে বসেই ঝিমছে। আর এই শুরু হবে যজ্ঞ, তার জন্য সব কিছু গোছানো। এখন দেখলাম বুড়ির ঘরটা করেছে, বেশ কয়েক বছর পর দেখলাম বুড়ির ঘর হয়েছে। তো এই বুড়ির ঘরটা আজকে পোড়ানো হবে, বুড়ো বুড়িকে দিয়ে ভেতরে আলু থাকবে। শুরু হয়ে গেছে যজ্ঞ। যাই আমি একটু ছাদ থেকে ঘুরে আসি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো গাছে কত আম হয়েছে। এটা আমাদেরই গাছ, ছাদ থেকে আম পাড়বে আর খাবে। কত আম হয়েছে। এই জায়গাটা হচ্ছে আমার ছোট থেকে বড় হওয়ার জায়গা। আজকে সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু বাবাকে দেখতে পাচ্ছি না। বাবার কথা মনে পড়লেই চোখটা ভারী হয়ে যায়। আমি যখন আগে বাড়ি আসতাম, বাপের বাড়ি, তখন আমার বাবা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতো, আমার মনা আসবে। সে আমি যখনই আসি, আসলে বাবা ব্যবসা করতো, বাবা সবসময় বাড়িতেই থাকতো, বাবার ব্যবসাটা বাড়িতেই ছিল। বাবা চলে যাওয়ার পর থেকে বাপের বাড়ি আসাটাও সেভাবে কমে গেল। তবে মা আমার কাছে গিয়ে প্রায় মাকে রেখে দিই। মাও খুব একা হয়ে গেছে, বাবা চলে যাওয়ার পরে মা যেন কেমন হয়ে গেল। যাই হোক, এখন ওরা ভালোভাবে থাক, খুব ভালো থাকুক, সেটাই চাই সবসময়। ছাদ থেকে এসে দেখি যজ্ঞ প্রায় সম্পূর্ণ। আচ্ছা, আমার পিসির কথাও খুব মনে পড়ছে। এই যে চালকলা মাখছি, চিনি মাখা হয়ে গেছে ফল, আর আমি খাচ্ছি কোল্ড ড্রিঙ্ক। এটা হচ্ছে চরণামিকে পড়েছে শান্তি। ও হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবী প্রিয়াঙ্কা। আমরা একসাথে বড় হয়েছি ছোট থেকে। আর এই কাকিমা হচ্ছে প্রিয়াঙ্কার মা। আর এই করতে করতে সবাই চলে এসছে মোটামুটি। এই যে আমার ছোটো কাকি, আমার মেয়ে বসা, আর আমার ছোটো কাকার ছেলে এই যে বদমাস। আর এই হচ্ছে আমার আর এক ভাই, ও প্রসাদ গোছাচ্ছে, ওই ফ্রাইড রাইস, পোলাও, আলুর দম এসব দেবে ওই জন্য। আর এই হচ্ছে আমার শেষদার ছেলে লাল্লা, আমি ওর নাম রেখেছি লাল্লা। বড় জেঠিরাও চলে এসছে। আমার বড় জেঠি এখন একটু কানে কম শোনে, বয়স হয়েছে। আর এই হচ্ছে সেজো বৌদি। আর এই যে তুতে কালা শাড়ি পরা হচ্ছে আমার বদ্দি আর মেজো বৌদি, মেজদার মেয়ে। সবাই যেন আমরা এভাবে একসাথে থাকতে পারি।